আজকের ক্লাসটা আমাদের হচ্ছে অবস্থান ও সরণ ভেক্টর নিয়ে। মূল বিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ। মূল বিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে একটা বিন্দু নেই পি এক্স কমা ওয়াই। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে একটা বিন্দু নেই, মনে করো এখানে এটা কিউ পি এক্স কমা ওয়াই কমা জেড। তা প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এটা ত্রিমাত্রিক। তা অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তা দেখো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। আর মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা পি বিন্দুর অবস্থান একটা ভেক্টর ওপি দ্বারা প্রকাশ করি, তাহলে ওপি হবে আমার এখানে অবস্থান ভেক্টর। তা এখানে কিউ বিন্দুর অবস্থান যদি আমরা একটা ভেক্টর ও কিউ এর সাহায্যে প্রকাশ করি, তাহলে ও কিউ হবে আমার হচ্ছে এই ক্ষেত্রে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কি বুঝতে পারলাম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে ওর একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে মূলত বলা হয় অবস্থান ভেক্টর। তা এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই ভেক্টরটা দেখো এই পি বিন্দুর এই যে এক্স এর মান, এটা আসলে এক্স অক্ষের মান, এই ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের মান। এখানে এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান, এটা হচ্ছে জেড অক্ষের মান। এখন দেখো আমরা আসলে ওপি ভেক্টরটা নির্ণয় করি। তাহলে ওপি ভেক্টরটা কত আসবে? ওপি ভেক্টরটা আসবে, দেখো এটা যেহেতু এক্স অক্ষের মান, তাহলে এক্স অক্ষের মান, তাহলে এক্স অক্ষের মানের সঙ্গে এক্স অক্ষের একক ভেক্টর গুণ দেবো, তাহলে এক্স আই ক্যাপ যোগ ওয়াই অক্ষের মানের সঙ্গে ওয়াই অক্ষের একক ভেক্টর গুণ দেবো, তাহলে ওয়াই জে ক্যাপ। আমরা জানি এক্স অক্ষে একক ভেক্টর কি হয়? আই ক্যাপ। ওয়াই অক্ষে একক ভেক্টর কি হয়? জে ক্যাপ। তা আমরা ওপি ভেক্টরটা নির্ণয় করলাম। এখন আসো আমরা এই যে ওকিউ ভেক্টরটা নির্ণয় করবো। তা ওকিউ ভেক্টরটা কীভাবে নির্ণয় করবো দেখো। তাহলে ওকিউ ভেক্টর, তাহলে এক্স অক্ষের মানের সঙ্গে এক্স অক্ষের একক ভেক্টর গুণ দেবো, ওয়াই অক্ষের মানের সঙ্গে ওয়াই অক্ষের একক ভেক্টর গুণ দেবো, জেড অক্ষের মানের সঙ্গে জেড অক্ষের একক ভেক্টর গুণ দেবো। তাহলে এক্স অক্ষের মান কি? এক্স, তার সঙ্গে একক ভেক্টর গুণ দিলাম যোগ ওয়াই অক্ষের মান কত? ওয়াই, তার সঙ্গে আমরা কি গুণ দেবো? ওয়াই অক্ষের একক ভেক্টর যোগ জেড অক্ষের মানের সঙ্গে জেড অক্ষের একক ভেক্টর কে গুণ দেবো, দিয়ে আমরা কি করলাম? সবগুলো যোগ করলাম। অর্থাৎ এটা হচ্ছে ও কিউ ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর তো নির্ণয় করা শিখলাম। অবস্থান ভেক্টরের মান কিভাবে বের করে দেখো। আমরা জানি যে কোনো একটা ভেক্টরের মান যদি বের করি, তাহলে সেই ভেক্টর কি করতে হয়? পরমান দিতে হয়। তাহলে পরমান রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার যোগ জে সহগের উপর স্কয়ার। আমরা যদি ও কিউ ভেক্টরের মান বের করতে চাই, তাহলে ও কিউ ভেক্টরের মান ইকুয়াল টু রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার যোগ জে সহগের উপর স্কয়ার যোগ কে সহগের উপর স্কয়ার। অর্থাৎ ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টরের কি মান বের করলাম। ওপি এবং ও কিউ উভয়ে কি ছিল? অবস্থান ভেক্টর ছিল। একটা পি বিন্দুর অবস্থান ভেক্টর, একটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই ভেক্টরে আমরা কি করলাম? মানও বের করলাম। এখন এই ভেক্টরটা যদি আমরা দিক বের করি, অর্থাৎ ওপি ভেক্টরটা যদি আমরা দিক বের করতে চাই, দিক বলতে এখানে কোনকে নির্দেশ করে, তাহলে আমরা এখন কোনটা বের করব। দেখো এটা এক্স হচ্ছে এতটুকু ভ্যালু আর ওয়াই হচ্ছে আমার এতটুকু ভ্যালু। তাহলে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভূমি হবে আর এটা কি হবে? লম্ব হবে। এখন আমরা যদি এই কোণ বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি না ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে খুব সহজে আমরা কি করতে পারি? এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। এখানের অ্যাঙ্গেল হচ্ছে ওপি ভেক্টরের দিক। কোনো একটা বস্তু কোনো এক সময় কিউ বিন্দুতে অবস্থান করতেছে। এখন কিছু সময় পর ধরে নিলাম বস্তুটা এই বিন্দুতে আসলো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কিউ ড্যাশ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা হচ্ছে জেড ড্যাশ। এখন যদি বলি কিউ ড্যাশ বিন্দুর নতুন অবস্থান ভেক্টর কি হবে, তাহলে নতুন অবস্থান ভেক্টর হবে ও কিউ ড্যাশ। তাহলে কোনো এক সময় বস্তু কোথায় ছিল? কিউ বিন্দুতে ছিল। তার কিছু সময় পর বস্তুটা মনে করে নিলাম যে কিউ ড্যাশ বিন্দুতে আসছে। তো এখন কিউ ড্যাশ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও কিউ ড্যাশ। তাহলে এখন যদি আমরা বের করি যে ও কিউ ড্যাশ, তাহলে এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ প্লাস জেড ড্যাশ কে ক্যাপ। এখন ও কিউ অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে ও কিউ ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ।
তো দেখো কোনো এক সময় বস্তুটা কিউ বিন্দুতে ছিল, তারপর বস্তুটা কোথায় আসছে, কিউ ড্যাশ বিন্দুতে আসছে। তা বস্তুটা মূলত কিউ থেকে কিউ ড্যাশ বিন্দুতে আসছে। তা এখন ও কিউ কিউ ড্যাশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র আছে, সেই সূত্রটা আমরা ও কিউ কিউ ড্যাশ ত্রিভুজে অ্যাপ্লাই করব। কইরা আমরা কি করব, কিউ কিউ ড্যাশ যে সরণ, এই সরণটা বের করবো, অর্থাৎ কিউ কিউ ড্যাশ ভেক্টরটা বের করব। তা আমরা ত্রিভুজ সূত্র কি জানি, যে একটা ভেক্টরের হেডের সঙ্গে পরবর্তী ভেক্টরের কি থাকবে, টেল সংযুক্ত থাকবে, এবং প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে আমরা ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে লব্ধি ভেক্টর। দেখো এটা ছিল আমার প্রথম ভেক্টর ও কিউ। এরপর কি এইটা আমরা দ্বিতীয় ভেক্টর ধরবো কিউ কিউ ড্যাশ। তা প্রথম ভেক্টরের হেডের সঙ্গে দ্বিতীয় ভেক্টর টেল কানেক্ট আছে। এরপর কি করব, প্রথম ভেক্টরের টেলের সঙ্গে দ্বিতীয় ভেক্টরের হেড কি করছি আমরা, প্রথম ভেক্টরের টেলের সঙ্গে দ্বিতীয় ভেক্টর হেড কি করছি আমরা, সংযুক্ত করছি। এই সংযুক্ত যে সরলরেখা বা নতুন একটা ভেক্টর সেটা হচ্ছে ও কিউ ড্যাশ। এইটা হচ্ছে এই ও কিউ ড্যাশ হচ্ছে ও কিউ এবং কিউ কিউ ড্যাশ ভেক্টরে কি লব্ধি ভেক্টর। তা আমরা আজকে যেটা বের করবো সেটা হচ্ছে কিউ কিউ ড্যাশ ভেক্টর বের করব। তাহলে ও কিউ ভেক্টর প্লাস কিউ কিউ ড্যাশ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও কিউ ড্যাশ। এখানে কিউ কিউ ড্যাশ যে ভেক্টরটা, এইটা হচ্ছে মূলত হচ্ছে সরণ ভেক্টর। কিউ এবং কিউ ড্যাশ যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা মূলত হচ্ছে সরণ ভেক্টর। অর্থাৎ আমাদের আজকে উদ্দেশ্য কি ছিল, সরণ ভেক্টর। তাহলে ও কিউ কিউ ড্যাশ কি হবে এখানে, সরণ ভেক্টর। তাহলে কিউ কিউ ড্যাশ হচ্ছে আমার সরণ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি ও কিউ ড্যাশ মাইনাস এই ভেক্টরটা ওই দিক নিয়ে যায়, তাহলে ও কিউ। তা কিউ কিউ ড্যাশ হচ্ছে কি আমার মূলত হচ্ছে সরণ ভেক্টর। তা এখন ও কিউ ড্যাশ ভেক্টরটা কত, ও কিউ ড্যাশ ভেক্টরটা হচ্ছে এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জি ক্যাপ প্লাস জেড ড্যাশ কে ক্যাপ মাইনাস ও কিউ ভেক্টর কোনটা এটা, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই। তা তুলে দিলে এখান থেকে আমরা দেখো মাইনাস এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ মাইনাস জেড কে ক্যাপ পাবো। তাহলে এখন আমরা যদি এক্স এর সহগগুলো এক জায়গায় করি, সরি আই এর সহগগুলো যদি এক জায়গায় করি, তাহলে আমরা একবারে লিখতে পারি না, এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ড্যাশ মাইনাস জেড কে ক্যাপ। পারি তো? অবশ্যই পারি। তাহলে আমরা কি পাইলাম, কিউ কিউ ড্যাশ ভেক্টরটা পাইলাম। এই কিউ কিউ ড্যাশ ভেক্টরটাই মূলত হচ্ছে সরণ ভেক্টর, যেটা হচ্ছে কিউ কিউ ড্যাশ। এখন প্রশ্ন হলো কি, সরণ ভেক্টর বের করার জন্য সবসময় কি ত্রিভুজ সূত্র ইউজ করে তারপরে সরণ ভেক্টর বের করবো? না, আমরা কি করব, যে শেষ ভেক্টরটা থেকে শুরুর যে ভেক্টরটা আছে সেটা সরাসরি দিক দেবো। অর্থাৎ এই যে এখানে খেয়াল করি যে শেষের যে ভেক্টর, অর্থাৎ শেষ যে অবস্থান ভেক্টর, শেষ অবস্থান ভেক্টর থেকে আমরা প্রথম অবস্থান ভেক্টর কি করব, বিয়োগ দেবো। এখন এই সরণ ভেক্টর কিউ কিউ ড্যাশ এর যদি আমরা মান বের করি, সরণ ভেক্টর কিউ কিউ ড্যাশের যদি আমরা মান বের করি, কি করব, রুট ওভার, এখানে কিন্তু পরমাণ চিহ্ন দিতে হবে, পরমাণ চিহ্ন মান নির্দেশ করি। তো আমরা কি করব, আই এর সহগের উপর স্কয়ার প্লাস জে এর সহগের উপর স্কয়ার প্লাস কে এর সহগের উপর স্কয়ার। এটা হচ্ছে সরণ ভেক্টরের মান। আচ্ছা এখন দেখো এই কিউ বিন্দুটা যদি আমরা এইভাবে ধরি 2, 3, 4 এবং কিউ ড্যাশ যে বিন্দুটা, এটাকে যদি আমরা 3, 4, 2 ধরি, তাহলে এখন বলো তো যে ও কিউ ভেক্টরটা কি আসবে। তাহলে ও কিউ যে ভেক্টর সেটা আসবে আমার 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখন ও কিউ ড্যাশ ভেক্টরটা কত আসবে, ও কিউ ড্যাশ ভেক্টরটা কত আসবে, আমার আসবে হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 4 জি ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এখন আমরা কি পাইলাম, কিউ এবং কিউ ড্যাশ বিন্দুর অবস্থান ভেক্টর পাইলাম। এখন এই অবস্থান ভেক্টর থেকে আমরা সরণ ভেক্টর হচ্ছে কিউ কিউ ড্যাশ বের করবো। তাহলে আমরা সরাসরি লিখি কিউ কিউ ড্যাশ সরণ ভেক্টর হচ্ছে, কি করব, আমরা দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বিয়োগ দিব। তাহলে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো এই ব্র্যাকেট যদি তুলে দিই সবগুলো সামনে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। তাহলে লিখতে পারি না, তাহলে মাইনাস 2 আই ক্যাপ আর প্লাস 3 আই ক্যাপ, তাহলে কত হইতেছে, শুধু থাকবে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, তাহলে কত আসবে, তাহলে জে ক্যাপ আসবে প্লাস জে ক্যাপ
প্লাস 2 কে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, তাহলে কি আসবে? তাহলে আসতেছে মাইনাস 2 কে ক্যাপ। এইটা হচ্ছে আমার কিউ ড্যাশ অর্থাৎ সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর পাইছি। তো সরণ ভেক্টরের যদি আমরা মান বের করতে চাই তাহলে কি আসবে? দেখো কিউ ড্যাশ বড় মান চিহ্ন দিলাম। তাহলে আই এর সহগ কত? এখানে 1 তার উপর স্কয়ার, জে সহগ কত? 1 তার উপর স্কয়ার, কে সহগ কত? -2, তাহলে -2 এর উপর স্কয়ার দিতে হবে। তাহলে কত পাইতেছি? 1 + 1 প্লাস হচ্ছে 4, তাহলে কত হইল? 6 √6। এটা হচ্ছে সরণ ভেক্টর, তার হচ্ছে মান।